এই গরমে রৌদ্রে রুহানিকে নিয়ে আসমানের স্কুলে গেছিলাম, কারণ আসমান আসমানের স্কুলে আমি মাঝে মাঝে রুহানিকে রাইখা যাই ওর আব্বুর কাছে। তো একদিন আমি আর আসমান জালমুড়ি খাইছি, এটা এসে বলছিলাম রুহানির কাছে। তো রুহানি বলে, আম্মু আমিও একদিন আম্মু আমিও জালমুড়ি খাবো আসমান ভাইয়ের স্কুলে যাইয়া, আমাকে নিয়ে যাইবা? তো মনে মনে এত খারাপ লাগলো যে ও তো সুস্থ থাকলে হাঁটলে আমার সাথেই সবসময় যাইতো স্কুলে, বড় ভাইয়ের স্কুল দেখতে, বা আমার সাথে যাইতো। পরে আমার এত গিল্টি ফিল হইলো, মনে হলো যে ওরে মনে হয় আমি রাইখা গিয়া ভুল করছি, জালমুড়িটা খাইছি, এটা আমার খুব খারাপ লাগছে। তো ওই দিন অনেক গরম ছিল, তারপরেও রুহানিকে নিয়ে গেলাম। রৌদ্রে বৈশা এতই গরম ছিল, যা হিট ছিল ওয়েদারটা, তারপরেও চেয়ারে বসে ও বলছে জালমুড়ি খাবে, তো জালমুড়ি খাওয়াইলাম, ওর ইচ্ছাটা পূরণ করলাম। একটা তৃপ্তি লাগলো যে ও খাইতে চাইছে। আসমান গরমে গাইমা কোক খাইছে, তারপরে অস্থির হয়ে গেছে, তারপরে বৈশা জালমুড়িটা খাইলাম। যেহেতু রুহানি বলছে যে আসমান ভাইয়ার স্কুলে আমি যাবো, আমিও একদিন জালমুড়ি খাবো, নিয়ে যাইবা, এভাবে বলছে একদম, যে আমিও আসমান ভাইয়ের স্কুলে যেয়ে জালমুড়ি খাবো। ঠিক আমার ওই মুহূর্ত থেকে ওই কিছুদিন পরে আবার স্কুলের একটা মিটিং ছিল, তারপরে আর কি রুহানির ইচ্ছাটা পূরণ করলাম। আল্লাহ হাফেজ।